প্রথমেই নিজের ঋত্বিক পালের কাছে আসি, কারণ নিজের ঋত্বিক পাল বাংলার মানুষ আপনাকে কংগ্র্যাচুলেট করছে। বাংলার মানুষ, রিপাবলিক বাংলা আমরা টানা প্রথম দিন থেকে দেখিয়েছিলাম যেভাবে আপনি ইউর আ ভেটারেন, আপনি একজন প্রাক্তন সেনাকর্তা, এবং একজন প্রাক্তন সেনাকর্তাকে যেভাবে বাংলার পুলিশ যে আচরণটা করে এবং শাহজাহানদের যেভাবে মাথায় তুলে রেখে দেয়, আরাবুলদের জগ ছোড়ার পরে যেভাবে মাথায় তুলে রেখে দেয় এবং টেবিলের নিচে যেভাবে বাংলার পুলিশ লুকিয়ে থাকে। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কোথাও গিয়ে মনে হয় চোয়াল শক্ত করার সময় এসেছে? দেখুন, প্রাক্তন সেনাকর্তাদের মূল্য কেবল রাষ্ট্রবাদী সরকারই বুঝতে পারে। কোনো দেশবিরোধী সরকার এর মূল্য বুঝবে না। এবং আরেকটা কথা বলতে চাই যে মানুষের ছায়া যখন মানুষের থেকে বড় হয়ে যায় তখন বুঝতে হবে যে সূর্যাস্ত খুব কাছাকাছি এসে গেছে, এবং পুলিশের অপব্যবহার এই তৃণমূলের সরকারের সূর্যাস্ত খুব তাড়াতাড়ি ডেকে আনবে। এবং এ রাজ্যের যা অবস্থা, যে পুলিশ এখন সরকারের দলদাস হয়ে গেছে, কারণ তারা পুলিশ হেডকোয়ার্টার থেকে অর্ডার নেয় না, টিএমসি হেডকোয়ার্টার থেকে অর্ডার নেয়। অন্যান্য রাজ্যে আমরা দেখেছি যে পুলিশ গিয়ে চোরকে ধরে, আর এ রাজ্যে সিবিআই আসে পুলিশকে ধরার জন্য। আমরা রাজীব কুমারের সময় দেখেছিলাম, রাজীব কুমার ডিজি এখন এই রাজ্যে। হ্যাঁ, আপনার ভয় লাগে না? রাজীব কুমার এখন এই রাজ্যের ডিজি, এবং আপনাকে তো এতদিন জেলে রাখা হয়েছিল বিভিন্ন ধারা দিয়ে। তো আপনি একজন প্রাক্তন সেনাকর্তা, আপনি যদি এভাবে জেলের ঘানি টানেন, সাধারণ মানুষ, যে ছেলেটা দেওয়াল লিখছে, যে ছেলেটা পোস্টার লিখছে, যে বিজেপির পতাকাটা ধরছে, সিপিএমের পতাকাটা ধরছে, কংগ্রেসের পতাকা ধরছে, তাদের অবস্থা কি হবে? তাদের তো আপনার মতন আইনজীবীও হয়তো নেই। দেখুন, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে তৃণমূল সরকার ভেবেছে যে সকল বিরোধীদের জেলে ঢুকিয়ে দাও, কিন্তু তারা ভুলে গেছে যে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই জেলে, তাই আমাদেরও লড়াইয়ের পুনর্জন্ম হয়েছে এই জেলের সেলে। কিন্তু অতএব জেলকে ভয় করার মতো কিন্তু কিচ্ছু নেই, আমি সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিই। এবং ইন্দিরা গান্ধী যেমন ঢাকঢোল পিটিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, এখানে মমতা ব্যানার্জি কিন্তু চুপচাপ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন। সেটা জেলের ভেতরে গিয়ে বুঝতে পারলাম, যখন দেখলাম শয়ে শয়ে নানান বিরোধী দলের কার্যকর্তারা ফেক কেসে ওখানে বন্দী রয়েছে। আমরা বুঝতে পারলাম যে কী ধরনের চোরা এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। এবং এক্ষেত্রে মার খাবে যে, কেসও খাবে সে, এই পলিসি কিন্তু সকল বিরোধী দলের জন্য অ্যাপ্লিকেবল। এবং আমরা এটা জানি যে এটা হওয়ারই কথা, কারণ এ রাজ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আইডিয়া চারদিকে প্রোপাগেট করা হয়েছে, একটা সেপারেটিস্ট আইডিয়া। মানে সেটা কে প্রোপাগেট? হ্যাঁ, আমি বলছি সেটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা দেখবেন যে মুখ্যমন্ত্রী যেখান থেকে প্রেস কনফারেন্স করে তার পেছনে, তার ব্যাকড্রপে একটা জাতীয় পতাকা ছিল, সে জাতীয় পতাকা আজকে সরে গেছে, গায়েব হয়ে গেছে। আজকে রোহিঙ্গাদের অবাধ প্রবেশ ঘটছে রাজ্যে, এবং দায়িত্ব নিয়ে তৃণমূলের লোকেরা বলছে যে এসো ভাই তোমাদের আধার কার্ড করিয়ে দিচ্ছি, এবং সিএএ বা এনআরসির কথা শুনলে তাই তাদের গাত্রদাহ হচ্ছে। অতএব আমার মনে হয় যে যারা বিরোধী দল করবে, যারা সরকারের এগেনস্টে কণ্ঠস্বর তুলবে, তারাই জেলে চলে যাবে। অথচ যে গাড়িটা 200 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এসে মমতা ব্যানার্জিকে মারল, কই সেই ড্রাইভার তো ধরা পড়ল না। শুধু তাই নয়, সেই ড্রাইভার শুধু নয়, শাহজাহানও ধরা পড়ল না। শাহজাহানের টিকি ছুঁতে পারে না পুলিশ, আর সেই পুলিশ প্রাক্তন সেনাকর্তাকে গ্রেপ্তার করে, সেই পুলিশ দৌড় করিয়ে মারে, সেই পুলিশ দৌড় করিয়ে মাথা ফাটায়, ইডির অফিসারদের মাথা ফেটেছে দেখেও কিছু করতে পারে না। বিজেপি কর্মীদের ওপরে সমস্ত বীর পুরুষ পুলিশ সমস্ত ঝাল মিটিয়ে নেয়। দেখুন, ছুঁতে পারে না এবং ছুঁতে চায় না, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এটা বলছেন ছুঁতে চাইছে না, এটা কিন্তু বুঝে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। আজকে পুলিশ জানবে না যে সে কোথায় আছে, এটা অসম্ভব। তার মানে মাথার উপর থেকে কোনো একটা ইনস্ট্রাকশন